আচ্ছা, এই কোয়েশ্চেনটা নিট 2025-এ এসেছিল এবং এই প্রবলেমটা সলভ করতে গিয়ে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে রেডিয়াস অফ কার্ভেচারের কোনো ফর্মুলা ইউজ করে এটাকে করা যায়, কিন্তু আমরা তেমন কোনো ফর্মুলা এখানে ব্যবহার করব না। আমরা একদম বেসিক আইডিয়া থেকেই পুরো বিষয়টাকে করার চেষ্টা করব, কোনো টিপিক্যাল ফর্মুলা এখানে ব্যবহার করব না, এবং যে হিন্ট এখানে দিয়ে দিয়েছে সেই হিন্টটাকেই খালি ব্যবহার করব। তো আমরা এই জায়গাটা, যেখানে তোমার রেডিয়াস অফ কার্ভেচার প্র্যাকটিক্যালি ইনফিনিটি, অর্থাৎ কিনা সারফেসটা প্লেন হয়ে গেছে, সেরকম একটা জায়গা থেকে এই রেড লাইনটাকে ড্র করলাম এবং at a certain distance x, at a certain distance x, আমরা ওই হরিজন্টাল লেভেল থেকে ওটার হাইটটাকে বললাম y। এইটা হচ্ছে গিয়ে y, আর এইটা হচ্ছে x। অর্থাৎ কিনা এই যে পোর্শনে লিকুইড এখানে উঠেছে, সেই লিকুইডের একটা সার্টেন মাস আছে, এবং সেই লিকুইডের যে মাস, সেই মাসটাকে ধরে রেখেছে কে? এইখানে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি এবং সারফেস টেনশনকে এস দিয়ে দেখাই, তাহলে সারফেস টেনশনটা অ্যালং ট্যানজেন্ট অ্যাক্ট করবে, এবং আমরা এই ট্যানজেন্টটাকে যদি ব্যাক ট্রেস করি, এই ট্যানজেন্টটাকে যদি ব্যাক ট্রেস করি, তাহলে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকবে। তো এস সাইন থিটা কম্পোনেন্ট যেটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এস কস থিটাটা হরিজন্টাল কম্পোনেন্ট, এস সাইন থিটাটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে এস সাইন থিটা কম্পোনেন্টটা, এইটা বেসিক্যালি এই যে লিকুইডটাকে আমরা মার্ক করেছি, সেই লিকুইডের ওয়েটটাকে ব্যালেন্স করছে। তো এস সাইন থিটা, আমরা জানি সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স পার লেন্থ। তো এস সাইন থিটা মাল্টিপ্লাইড বাই, এখানে বলে দিয়েছে যে এটা তোমার অ্যালং জেড অ্যাক্সিস অনেক দূর পর্যন্ত এক্সটেন্ডেড, ফলত আমরা সেই ডিস্টেন্সটাকে একটা জেড নট বলে ধরে নিচ্ছি। তাহলে এস সাইন থিটা ইন্টু জেড নট, এটা ভার্টিক্যালি আপওয়ার্ড ফোর্স। এই ফোর্সটাকে অ্যাপ্রক্সিমেশন করবার জন্য এখানে হিন্ট দেওয়া আছে, সাইন থিটাকে ট্যান থিটা ধরা যেতে পারে ফর স্মল থিটা, এবং আমরা জানি স্লোপ অফ ট্যানজেন্ট মানে হচ্ছে ট্যান থিটা, সেটাও এখানে হিন্টেই বলা আছে। ফলত যাতে এটা কঠিন না লাগে, সেরকম একটা চেষ্টা কিন্তু পেপার সেটারের পক্ষে অলরেডি করা হয়েছে। এটাকে আমরা ইকুয়েশন 1 বললাম। এবার এই ফোর্স ইজ ইকুয়াল টু, আমাদের যেটা করতে হবে, এম জি। এমটা কি? এমটা হচ্ছে যে পোর্শনটাকে আমরা মার্ক করেছি লিকুইডের ওয়াই থেকে এক্স এর মধ্যে, এইটার মাস। এখন এইটার মাস আমরা কি করে পাবো? এটার মাস মানে হচ্ছে ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে এর ভলিউম আমরা কি করে পাবো? ওই যে ট্রায়াঙ্গুলার যে পোর্শনটাকে আমরা দেখতে পাচ্ছি, পুরোপুরি ট্রায়াঙ্গুলার নয় যদিও, তাহলে ওর একটা এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ, লেন্থটা হচ্ছে জেড নট,
আর এরিয়াটা হচ্ছে গিয়ে তোমার ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স মানে হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ। সুতরাং এইটার উপর বেস করে আমি পেয়ে গেলাম এটার ভলিউম মাল্টিপ্লাইড বাই ডেন্সিটি ইন্টু জি। ফলত ইকুয়েশন ওয়ানে ফোর্স লিখেছি এবং সেই ফোর্স ইজ ইকুয়াল টু জেড নট ইন্টু এস ইন্টু ডিওয়াই ডিএক্স। এবার এই জায়গাটা একটু মজার ব্যাপার আছে। আমি যদি আবার এই যে ইকুয়েশনটা এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই জায়গাটায় একটুখানি ট্রিক আছে। ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু হয়ে যায়। এবং এই যে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশন করার ফলে এটা সিম্পলি তোমার ওয়াই থেকে যাবে দেন রো ইন্টু জি। জেড নটটা কনস্ট্যান্ট আমাদের জানা আছে। ফলত ইকুয়েশনটা কেমন এসে গেল, ডি টু ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়াল টু রো ইন্টু জি বাই এস ইন্টু ওয়াই। তো এটা হলো একটা মেথড যেখানে আমরা মাসটা কেমন ভাবে বের করলাম, লিকুইডের মাসটা সেটা বোঝা গেল। এইবারে আমরা আরো একটা কাজ করতে পারি, যে ইকুয়েশন ওয়ান পর্যন্ত করে আমরা এবারে যেটা ভাবতে পারি, আমরা এবারে যেটা ভাবতে পারি, আমরা এই জায়গাটাতে মনে করা যাক যে একটা এলিমেন্টকে নিচ্ছি। এবার এই এলিমেন্টের উইডথটা মনে করা যাক যে ডিএক্স, at a distance x width of the element is dx। ফলত এই এলিমেন্টের যে মাস, সেটা পাওয়ার জন্য আমাদের লিখতে হবে ডিএম ইকুয়াল টু ওয়াই ডিএক্স, এইটুকু হচ্ছে ওয়াই, এবং এটার যে উইডথটা যেটাকে আমরা জেড নট ধরেছিলাম, এইটা মাল্টিপ্লাইড বাই ডেন্সিটি। সুতরাং এই এলিমেন্টের দুদিকে আমরা ফোর্স ধরছি। এখানে সারফেস টেনশন এখানেও এস, এখানে সারফেস টেনশন এখানেও এস, এবং সারফেস টেনশনের কোন কম্পোনেন্ট গুলো আমাদের উপরের দিকে ফোর্স দিচ্ছে। সুতরাং এই যে সামনের দিকের পয়েন্টটা, এই জায়গাটাতে এখানকার অ্যাঙ্গেল যা হবে, আর এইখানে এই এলিমেন্টের বাঁ দিকের পয়েন্টে যে অ্যাঙ্গেল হবে, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল নয়, স্লাইডলি ডিফারেন্ট। ফলত এইখানে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হয়ে যাবে এস ট্যান থিটা ড্যাশ, এবং এইদিকে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, বাঁদিকের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট,
এটাকে আমি একটুখানি গ্রিন দিয়ে মার্ক করার চেষ্টা করছি। এই যে তোমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কম্পোনেন্ট, এটা হয়ে যাবে তাহলে এস ট্যান থিটা। তাহলে নেট ভার্টিক্যাল ফোর্স অন দ্য এলিমেন্ট পেতে গেলে এস ট্যান থিটা ড্যাশ মাইনাস এস ট্যান থিটা মাল্টিপ্লাইড বাই width অফ দ্য এলিমেন্ট, সেটা কিনা আমরা জেড নট ধরেছি, এইটা। এইটা ইকুয়াল টু ডিএম ইন্টু জি। এবারে এখানে একটা এস অতিরিক্ত লেখা হয়ে গেছে, এনিওয়ে। এবার এস জেড নট, একটু খেয়াল করে দেখো, ট্যান থিটা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, কিন্তু ট্যান থিটা ড্যাশ মানে কি? ট্যান থিটা ড্যাশ মানে হচ্ছে ডিডিএক্স অফ ওই জায়গায় ওয়াই যত, ওই জায়গায় ওয়াই কত? ওই জায়গায় ওয়াই হচ্ছে আগের ওয়াই প্লাস অতিরিক্ত যে হাইট ডিওয়াই। এবার এই যে অতিরিক্ত হাইট ডিওয়াই, এই অতিরিক্ত হাইট ডিওয়াইটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স। অর্থাৎ কিনা এখন ব্যাপারটা যা হলো, এস জেড নট ডিওয়াই ডিএক্স প্লাস ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস ডিওয়াই ডিএক্স। আমরা এখন শুধু এলএইচএস এর পার্টটাকে লিখলাম, তাহলে ডিওয়াই ডিএক্স ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু জেড নট ওয়াই ডিএক্স। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মিস করেছি, এখানে কিন্তু একটা ডিএক্স আছে, ইন্টু ওয়াই। হলো তো? এবার তুমি সিম্পলিফাই করে নিতে পারো, জেড নট ক্যান্সেল হয়ে গেল, ডিএক্স গুলো বাদ চলে যাবে, ফলত ডি টু ওয়াই ডিএক্স টু ইজ ইকুয়াল টু একই আনসার পাবে, জি। আচ্ছা, আমরা রোটাও মিস করেছি, এখানে একটা রো আছে, রো ইন্টু জি ডিভাইডেড বাই এস ইন্টু ওয়াই। তাহলে এইটা একটা মেথড হলো বটে। আচ্ছা, আমরা যদি আরেকটু বিষয়টাকে সিম্পলিফাইড ভার্সনে করার চেষ্টা করতাম, এইরকম একটা জায়গা থেকে ট্রাই করা যাক। এস ইন্টু, এটাকে আমরা বলেছিলাম ডিডিএক্স অফ ওয়াই ড্যাশ মাইনাস ডিডিএক্স অফ ওয়াই ইন্টু জেড নট। এবারে এস জেড নট ডিডিএক্স অফ এই যে ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, ওয়াই ড্যাশ মাইনাস ওয়াই, এইটা বেসিক্যালি ডিওয়াই, এবং এই ডিওয়াইটাকে আমরা
ডিওয়াই ডিএক্স ইন্টু ডিএক্স, যদিও আমাদের এইগুলো ডেল্টা এক্স দিয়ে লেখা উচিত, যাই হোক এই ফরম্যাটে লিখে দিলে তাহলে কিন্তু নেট আপওয়ার্ড ফোর্স অ্যাক্টিং অন দ্য এলিমেন্ট এটা হয়ে যায় d2y এস জেড নট d2y dx2 ইন্টু ডিএক্স। অ্যাকচুয়ালি এই পার্ট গুলোকে আমাদের ডেল্টা এক্স হিসাবে লেখা উচিত, এটাকে ডিএক্স না লিখে আমাদের ডেল্টা এক্স লেখা উচিত। এনিওয়ে তাতে কোনো অত সমস্যা নেই। তাহলে এস জেড নট d2y dx2 ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু এর ওয়েটটাকে ব্যালেন্স করবার জন্য dm ইন্টু ওয়াই, and dm is z not y rho dx into g. So z not cancelled, dx এটাও বেসিক্যালি ফাইনাইট, সেই জন্য আমরা বলেছিলাম যে এটাকে ডেল্টা এক্স নিতে, কারণ আমরা এটাকেও ক্যান্সেল করব। তো d2y dx2 is equal to rho into g divided by s into y.